দেখো আজকে তোমাদের যেটা দেখানো হচ্ছে যে 3 ফেজ ইন্ডাকশন মোটর কত রকমের ভিডিওর মাধ্যম দিয়ে। দেখো এখানে 3 ফেজ ইন্ডাকশন মোটর বেসিক্যালি কিন্তু দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করি। একটা হচ্ছে স্কুইরেল কেজ আর একটা হলো স্লিপ রিং, আর একটা মোটর আছে ডাবল স্কুইরেল কেজ রোটর। তো আমরা স্কুইরেল কেজ মোটর কাকে বলি, সেই স্কুইরেল কেজ মোটরটা কেমন দেখতে সেটা আমরা একটুখানি ছবিতে দেখি। দিস ইজ হচ্ছে স্কুইরেল কেজ মোটর। এই যে স্কুইরেল কেজ মোটর, স্কুইরেল কেজ কেন নাম, দেখো এর যে রোটর, এই পার্টটা হচ্ছে রোটর আর এই পার্টটা হচ্ছে স্টেটর। ইন্ডাকশন মোটরের দুটো পার্ট, একটা হচ্ছে স্টেটর আর একটা হচ্ছে রোটর। স্টেটর পার্টটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, দিস ইজ হচ্ছে স্টেটর, ওয়াইন্ডিং করা আছে। এখানে এই যে ওয়াইন্ডিংটা করা আছে, এই যে কয়েলটা করা আছে, এটাকে বলা হচ্ছে ওয়াইন্ডিং বা কয়েল। এইটা হচ্ছে স্টেটরের কোর, এই যে লোহার কোরগুলো, এগুলো সিলিকন স্টিলের পাত দিয়ে তৈরি। তিনটে ফেজের জন্য, এটা একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর, তিনটে ফেজ আছে। তিনটে ফেজের জন্য তিনটে ওয়াইন্ডিং করা আছে, দিস ইজ দিস ইজ দিস ইজ। তিনটে ফেজের জন্য এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এবং একটা ফেজের ওয়াইন্ডিং এর সঙ্গে একটা ফেজের 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল পার্থক্য আছে, 120 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, এইটা হলো স্টেটর পার্ট। স্টেটর পার্টটা দেখে নিচ্ছ ভালো করে, স্টেটর পার্টটা কিভাবে ওয়াইন্ডিং করা আছে, লোহার কোরগুলো কেমন দেখতে পাচ্ছ কিভাবে ওয়াইন্ডিং করা। তিনটে ফেজের জন্য তিনটে ওয়াইন্ডিং করা আছে, তিনটে ফেজের জন্য তিনটে ওয়াইন্ডিং করা, পরিষ্কার। এবারে এই স্কুইরেল কেজ মোটরে স্কুইরেল কেজ কেন নাম সেটা আমরা একটুখানি দেখি। স্কুইরেল কেজ কেন নাম, দেখো এইটা হচ্ছে রোটর পার্টটা, এইটাকে আমরা বলি শ্যাফট। এই যে এই পার্টটা হচ্ছে শ্যাফট, ভালো করে শোনো, দিস ইজ হচ্ছে শ্যাফট, এই পার্টটা হচ্ছে শ্যাফট, পুরো এই অংশটা শ্যাফট। এর মিডিলে এই যে পার্টটা আছে, ভালো করে দেখো, এই পার্টটাতে হচ্ছে আমাদের বিয়ারিং দেওয়া আছে। এই পার্টটাতে এই যে বিয়ারিং দেওয়া আছে, এই পাশে যেমন একটা বিয়ারিং দেওয়া আছে, এটা বিয়ারিং, এই যে বিয়ারিং, বল বিয়ারিং, এই যে বিয়ারিং, আর এই পাশেও কিন্তু বিয়ারিং দেওয়া আছে। আর এর মিডিল পার্টটাতে, এই যে মিডিল পার্টটাই তো রোটর পার্ট, এটাও কিন্তু কপারের বার দিয়ে তৈরি, এটা মোটা মোটা কপারের বার দিয়ে তৈরি। কিন্তু এই কপার বারের শেষ প্রান্তটাতে দেখো, প্রত্যেকটা ওয়াইন্ডিং এর শেষ প্রান্তে একটা অ্যালুমিনিয়াম রিং পরানো আছে। এই যে অ্যালুমিনিয়াম রিং দেখতে পাচ্ছ, অ্যালুমিনিয়াম রিং, এখানে একটা অ্যালুমিনিয়াম রিং আছে। দুই প্রান্ত কিন্তু শর্ট সার্কিটেড করা আছে, কারণ শর্ট সার্কিটেড কারেন্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু রোটর মুভ করবে না, কারণ ইন্ডাকশন মোটর ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ শর্ট সার্কিটেড রোটেটিং কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে মুভ করছে। তো শর্ট সার্কিটেড কীভাবে তৈরি করছে, রোটরটাকে আমরা শর্ট সার্কিট কীভাবে করছি না, রোটরের এই যে বারগুলো রয়েছে এগুলোকে কপার বার বলে। এই কপার বারগুলোর দুই সাইডে এন্ডিং দিয়ে আমরা কিন্তু শর্ট সার্কিট করেছি, এখানে একটা এন্ডিং দেওয়া আছে, এখানে একটা এন্ডিং দেওয়া আছে। এবারে ভালো করে লক্ষ্য করো রোটরের বারগুলো কিভাবে দেখতে, রোটরের বারগুলো কেমন দেখতে, আমি একটু ভিডিওটা ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই যে রোটরের কপারের বারগুলো, এই যে কপারের বারগুলো দেখো দাগ দাগ করা আছে, এই যে দাগ কাটা আছে, এই দাগ কাটা আছে দেখতে পাচ্ছ, এই পাশে দাগ কাটা আছে। রোটরের বারগুলো কিন্তু স্ট্রেট ওয়েতে নেই, স্ট্রেট নেই, লক্ষ্য করো ভালো করে দেখো, রোটরের বারগুলো কিন্তু স্ট্রেট নেই, হালকা রোটরের বারগুলো কিন্তু মোচড়ানো আছে, অর্থাৎ দুই সাইড দিয়ে মুচড়ে দেওয়া হয়েছে, একটু মোচড়ানো, হালকা সুইক্ট। সুইক্ট কেন না, হালকা সুইক্ট করা হয়েছে শর্ট সার্কিট করবার জন্য, এবং ম্যাগনেটিক হাম এবং ম্যাগনেটিক লকিং প্রিভেন্ট করবার জন্য আমরা রোটরের বারগুলোকে, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের রোটরের বারগুলোকে হালকা সুইক্ট করেছি। আর শর্ট সার্কিটেড রোটর তৈরি করবার জন্য, শর্ট সার্কিটেড রোটর তৈরি করবার জন্য রোটরের বারগুলো সেপারেট বার বসানো আছে, কিন্তু দুই সাইডে দেখো এই যে অ্যালুমিনিয়াম রিং, এন্ড রিং বলে এটাকে, এটা একটা এন্ড রিং, এটা একটা এন্ড রিং, দুই সাইডে দুটো অ্যালুমিনিয়াম রিং দিয়ে আমরা দুই সাইডের রোটরটাকে আমরা কি করেছি, শর্ট সার্কিটেড করে দিয়েছি। কেন শর্ট সার্কিটেড করেছি বুঝতে পারলে, রোটরের শর্ট সার্কিট কেন করেছি। এবারে তাহলে এইটা হচ্ছে স্কুইরেল কেজ রোটর। কেন স্কুইরেল কেজ এরকম নাম, কাঠবিড়ালির লেজ দেখেছো, কাঠবিড়ালির লেজ দেখেছো তোমরা, সেই ঠিক কাঠবিড়ালির লেজের মতন দেখতে রোটরের বারগুলো দেখো,
কাঠবিড়ালির লেজ যেমন ডোরা কাটা থাকে, ঠিক রোটরের বারগুলো দেখো হালকা বাঁকানো আছে, ওই জন্য এর নাম হচ্ছে স্কুইরেল কেজ রোটর। দেখতে পেয়েছো? তাহলে স্কুইরেল কেজ কেন, ভালো করে দেখো, রোটরের বারগুলো হালকা বাঁকানো আছে, কেন বাঁকানো থাকে তার প্রকৃত কারণ কি, ম্যাগনেটিক হামিং এবং ম্যাগনেটিক লকিং প্রিভেন্ট করবার জন্য আমরা রোটরের বারগুলোকে হালকা সুইচ করি। দুই সাইডে দুটো এন্ডিং করানো আছে এবং শর্ট সার্কিটেড রোটর তৈরি করবার জন্য দুই সাইডে এন্ডিং দিয়ে শর্ট করে দিয়েছি। এইটা হলো স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। এখন তোমাদের স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের স্টেটরের পার্টটা ভালো করে দেখালাম। স্টেটরে ওয়াইন্ডিং করা আছে কপার তার দিয়ে, রোটরেও কিন্তু ওয়াইন্ডিং করা, কিন্তু রোটরে কিন্তু কপার বার দিয়ে করা, এখানে কিন্তু তার দিয়ে করা, ওয়্যার দিয়ে, কিন্তু এখানে দেখো কপার বার দিয়ে করা। এবং এই কপার বার দিয়ে করে শর্ট সার্কিট উৎপন্ন করবার জন্য আমরা দুই সাইডে দুটো এন্ডিং দিয়ে দিয়েছি। এই হলো স্কুইরেল কেজ মোটরের বৈশিষ্ট্য। এই স্কুইরেল কেজ মোটরের বৈশিষ্ট্য কি, তোমাদের এই স্কুইরেল কেজ মোটরের ডিটেলস এই ভিডিওর মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছ। স্কুইরেল কেজ মোটরের বৈশিষ্ট্য কি? স্কুইরেল কেজ মোটরের বৈশিষ্ট্য হলো যে স্টার্টিং মুহূর্তে টর্ক হচ্ছে লো, স্টার্টিং যখন উৎপন্ন হবে টর্ক, যেটা টর্ক হচ্ছে রোটেটিং অ্যান্ড টুইস্টিং মুভমেন্ট, টুইস্ট করবার জন্য যখন স্টার্ট মুহূর্তে যেই লোড নিয়ে চালু হলো, দ্যাট ইজ কল্ড টর্ক। স্টার্টিং মুহূর্তে এই স্কুইরেল কেজ মোটরে টর্ক কিন্তু হচ্ছে ভেরি লো, কিন্তু এর রানিং টর্ক, যদি তুমি এর রানিং টর্ক দেখো, এর রানিং টর্ক কিন্তু কন্টিনিউ রানিং টর্ক। স্টার্টিং টর্ক হচ্ছে লো, কিন্তু এর রানিং টর্ক কিন্তু হচ্ছে অত্যন্ত ভালো স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। তাহলে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক হচ্ছে পুয়ার, ভালো না, স্টার্টিং টর্ক হচ্ছে লো, কিন্তু রানিং টর্ক হচ্ছে ভালো, বেটার। রানিং অবস্থায় যদি চালু হয়ে যায়, একবার চালু হয়ে গেলে কিন্তু এর রানিং টর্ক কিন্তু বেটার। তাহলে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশন দেখতে পেলে কিছুই নেই। একটা পার্ট হচ্ছে স্টেটর, এই পার্টটা হচ্ছে স্টেটর পার্ট, স্টেটর পার্ট ফিক্সড পার্ট, এটাকে আমরা ফিল্ড বলি, আর এই পার্টটাকে বলি আর্মেচার। তাহলে আর্মেচারটা ঘুরছে, আর্মেচারের কোরগুলো হালকা বাঁকানো আছে, কাঠবিড়ালির লেজের মতন বাঁকানো বলে এটাকে আমরা স্কুইরেল কেজ টাইপের বলে, কাঠবিড়ালির লেজের মতন খাঁচার মতন দেখতে, লেজের পেছন দিকটা যেমন দেখতে হয় সেরকম ডোরা কাটা দাগ থাকা বলে তাই একে আমরা স্কুইরেল কেজ রোটর বলি। তাহলে স্কুইরেল কেজ রোটর সম্বন্ধে আশা করি, আর এর শ্যাফটের একদিকেতে আমরা একটা ফিন লাগিয়ে দেবো, এখানে একটা ফ্যান লাগিয়ে দেবো, যাতে কন্টিনিউ ঘুরবার সময় যাতে এটা হাওয়া উৎপন্ন করে, সেই হাওয়াটা মোটরের মধ্যে সার্কুলেট হতে পারে মোটরটাকে ঠান্ডা রাখবার জন্য। আর এর ফ্রন্ট ক্যাপ, এটা হচ্ছে একটা ফ্রন্ট ক্যাপ, ঢাকনা, বাইরের দিকের ঢাকনা, এটা আউটার ক্যাপ। একটা 3 ফেজ ওয়াইন্ডিং মোটরের, মানে কিভাবে 3 ফেজ মোটরের কনস্ট্রাকশন হয়, একটা স্কুইরেল কেজ মোটর, একটা ছোট মোটর দেখলেও যা হবে, একটা বড় মোটর দেখলেও কিন্তু তাই হবে। এখন এটা হচ্ছে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ব্যাপার। পুরো স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ভিতরে কনস্ট্রাকশন কিরকম দেখতে, পুরো ডিটেলিংটা তোমরা কিন্তু বুঝে গেলে। এবারে এই স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে টার্মিনাল থেকে তোমাদের একটা কনফিউশন কোশ্চেন আসে যে এই যে তিনটে টার্মিনাল দেখো, তিনটে ফেজের জন্য তিনটে টার্মিনাল, এই পার্টটাকে আমরা বলি টার্মিনাল, এই পার্টটা হচ্ছে টার্মিনাল। তিনটে ফেজের জন্য তিনটে ওয়াইন্ডিংয়ে তিনটে টার্মিনাল বার করা আছে। আমরা ফিল্ডে কারেন্ট দেবো এখান থেকে, তিনটে ফেজ, রেড ইয়েলো ব্লু তিনটে ফেজ দেবো। এই যে এই কানেকশনটা, এটা হচ্ছে স্টার কানেকশন, স্টার কানেক্টেড মোটর। যদি এটাতে 6টা টার্মিনাল থাকতো, তিনটে ওয়াইন্ডিংয়ের তার বাইরে বার করা থাকতো, 6টা ওয়াইন্ডিংয়ের তার থাকতো, তাহলে সেটা হতো কিন্তু ডেল্টা কানেক্টেড। এটা কিন্তু হচ্ছে স্টার কানেক্টেড। ক্লিয়ার? এখন এই স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের পুরো কনস্ট্রাকশন, ভিতরের পার্ট, পুরো ডিটেলিং পার্টটা তোমরা দেখতে পেলে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর কেমন দেখতে। আমি স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর যেমনি দেখালাম, আমি তোমাদের স্লিপ রিং ইন্ডাকশন মোটর দেখাবো যে স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ভিতরের পার্টটা কেমন দেখতে। তাহলে তোমার তারপরে স্কুইরেল কেজ এবং স্লিপ রিং এর পার্থক্য তোমরা ইজিলি করতে পারবে। 3 ফেজ ইন্ডাকশন মোটরের ম্যাক্সিমাম মোটর যেটা ইউজ হয় ইন্ডাস্ট্রিতে, সেই মোটরটা হচ্ছে এই স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। ইন্ডাস্ট্রি চলে এর উপরে বেস করে। পুরো ইন্ডাস্ট্রিতে যত মোটর, ম্যাক্সিমাম মোটর, মেজর পার্ট মোটর সব হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর। এই 3 ফেজ কেন? স্কুইরেল কেজ 3 ফেজ মোটরের কনস্ট্রাকশন অত্যন্ত ইজি, দামও কম, মেনটেনেন্স কস্টও কম, প্রচুর মেনটেনেন্স কস্ট কম, সুবিধা, এবং এর খালি রোটরের বারগুলো সুইচ করা আছে আর কিছুই না। 3 ফেজ কারেন্ট দিলেই এই মোটর চলবে। স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক হচ্ছে লো, রানিং টর্ক হচ্ছে বেটার, রানিং টর্ক হচ্ছে বেটার।
এবারে আমরা এই ভিডিওটার মাধ্যম দিয়ে তোমরা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ডিটেলিংটা তোমরা জানতে পারলে, কিভাবে ভেতরের কনস্ট্রাকশন, ভিতরের পার্টটা কি আছে এর ভেতরে। আর এর পরের ভিডিওতে তোমাদের দেখো, এর পরের ভিডিওতে আমি তোমাদের স্লিপ রিং ইন্ডাকশন মোটর কেমন দেখতে, স্লিপ রিং ইন্ডাকশন মোটরের পুরো ডিটেলিং পার্টটা, ভিতরের রোটর পার্ট কি, তার স্টার্টিং মুহূর্তে রোটর রেজিস্ট্যান্স কি লাগানো হচ্ছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে আপলোড করছি। আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর সম্বন্ধে, আবেশ সম্বন্ধে জানতে পারবে। আর একটা কথা বলে রাখি, ইন্ডাকশন মোটর কেন এর নাম? ইন্ডাকশন মোটর সবসময় চলে হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে। যেহেতু এখানে তামার তারের কয়েল করা আছে, এই যে তামার তারের কয়েল করা আছে, কয়েল যেখানে থাকছে সবসময় কিন্তু ল্যাগিং, ভোল্টেজের থেকে কারেন্ট পিছিয়ে থাকবে, সবসময় ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলে। এবং এর যে শ্যাফটের যে স্পিড, এর যে শ্যাফটের যে স্পিডটা, এই স্পিডটা হচ্ছে সবসময় এনার, সিঙ্ক্রোনাস গতিবেগে ঘোরে না। তোমরা সিঙ্ক্রোনাস মোটর দেখেছো, সিঙ্ক্রোনাস গতিবেগে কিন্তু এ ঘোরে না। সিঙ্ক্রোনাস স্পিডের সঙ্গে রোটরের স্পিডের পার্থক্য যেটা, সেটাকে আমরা বলি স্লিপ। এতে স্লিপের পার্থক্য আছে, অর্থাৎ ইন্ডাকশন মোটর সবসময় রোটর স্পিডেই ঘোরে, স্লিপ স্পিডে ঘোরে না। অর্থাৎ ইন্ডাকশন মোটরের সিঙ্ক্রোনাস স্পিড এবং রোটর স্পিডের মধ্যে পার্থক্য থাকবেই। এবং ইন্ডাকশন মোটরের স্লিপ সাধারণত 2 to 4% মধ্যে ভ্যারি করে, 2 থেকে 4% মধ্যে ভ্যারি করে। যদি চলতে চলতে ইন্ডাকশন মোটরের স্লিপ 0 হয়ে যায়, তাহলে মোটর উইল বি বার্নড আউট, মোটর পুড়ে যাবে। যদি স্লিপ 0 হয়ে যায়, কোনো কারণে চলছে হঠাৎ করে স্লিপ 0 হয়ে গেল, তাহলে মোটর কিন্তু বার্নড আউট। আশা করি এই ইন্ডাকশন মোটরের এই ভিডিওটার মাধ্যম দিয়ে তোমরা ইন্ডাকশন মোটরের সেটিংটা একটু দেখে নাও, সেটিংটা কিভাবে হবে। এই হচ্ছে রোটারিং পার্ট, কিভাবে হবে এই পার্টটা স্টেটরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দেখো স্টেটরের কোরের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম, দেখো ভালো করে এটাকে আমরা লাগিয়ে দিচ্ছি। কিভাবে সেটিং করছি দেখো, দেখো দিস ইজ লাগিয়ে দিলাম, এখানে ঢুকে গেল এই পার্টটা। এবারে এটাকে ইজিলি মুভমেন্ট করানোর জন্য আমরা কি করব, আমরা এই পাশের পার্টটাকে আমরা লাগাবো, এই পাশের পার্টটা আমাদের লাগিয়ে দিলাম। তাহলে স্টেটর পার্ট আর রোটর পার্ট আমাদের কভার আপ হয়ে গেল, দুটো পার্ট। ইজিলি বিয়ারিং এখানে মুভ করবে, এই যখন নাট বল্টুটা এখানে আটকে দেবো, এটা ইজিলি বিয়ারিংটা মুভ করবে। তাহলে ভিতরে বাইরে থেকে দেখে আমরা বুঝতে পারছিলাম না এর ভেতরে স্কুইরেল কেজ কেন এর কেসটা এরকম কাঠবিড়ালি লেজের মতো। এখন বুঝতে পারছো নিশ্চয়ই, পরিষ্কার। এই মোটরটা বাইরে থেকে দেখতে এরকম থাকে। এটাকে তুমি খুলে নাও, এই পার্টটাকে খুলে নাও, আস্তেটাকে খুলে নেওয়ার পরে এই পার্টটাকে তুমি বার করে নাও। তাহলে স্টেটর পার্ট কোনটা, কোনটা স্টেটর আর কোনটা রোটর, পরিষ্কার আমরা বুঝতে পারলাম। স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ভেতরে কেমন দেখতে হয়, কি জিনিস আছে, 3টে ফেজের কেমন ওয়াইন্ডিং হয়, পরিষ্কার আমরা এই ভিডিওর সাহায্যে কিন্তু আশা করি উপলব্ধি করতে পারলাম, দেখতে পারলাম বা বুঝতে পারলাম। এবং এই ভিডিওটা যত তোমরা দেখবে, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর পড়তে বসলেই, এই ভিডিওটা দেখলেই তোমাদের কিন্তু কনফিউশন, কোশ্চেন সব ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব দরকারি লাগবে। দেখো, যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেবো।